হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা। এখন বিছানাটা গোছাচ্ছি, দেখো কি অবস্থা। দেখুন শাড়িগুলো হাত করছি। এই দেখো আমার গোছানো হয়ে গেছে। এখন যাব জামা কাপড় কাচতে। চলো কাচবো। দেখতেই পাচ্ছ এখন রাখতে হবে। হাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ শাড়িতে প্রচুর পরিমাণে রং উঠছে। এই দেখো, দেখতেই পাচ্ছ আমার জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে। জামা কাপড় কাচতে গিয়ে দেখো পুরো ভিজে, একদম পুরো ভিজে গেছি। দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন স্নান করবো। বন্ধুরা আমি চান করার আগে কচুর শাক কাটছি। দেখো কি নোংরা, প্রচুর নোংরার ভিতরে। দেখো আজকে রান্না করবো কচুর শাক। দেখতেই পাচ্ছ চান করার আগে আমি শাকটা কেটে নিলাম, এখন চান করবো। এখন রান্নাটা করি, চলো। দেখো আমি কচুর শাক কাটছি। কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, আর বেগুন আলুর তরকারি। মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম, এখন মাছটাকে ভালো করে ভেজে নিই। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন মাছটা দিয়ে দেবো। মাছগুলো এখন উল্টে দিই। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন তরকারিটা রান্না করে নিচ্ছি। জিরে দিলাম, আলুটা দিয়ে দিচ্ছি, লবণ, যেহেতু একটু মাছ দিয়ে রান্না করবো তাই এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। দেখো বেগুনটা ভাজা হোক। দিয়ে দিচ্ছি হালকা একটু লঙ্কার গুঁড়ি, একটু জল, সামান্য জল, বুঝতেই পারছি না। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে তরকারি, পাতলা পাতলা ঝোল। দেখো হয়ে গেছে তরকারি। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এখন কচুর শাকটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দিচ্ছি হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালার আছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। দেখো কত বড় মাছের মাথা। দেখো দেখো বন্ধুরা, আমার রান্না এখন পুরো কমপ্লিট। এই যে হয়ে গেছে কচুর শাক, এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। দেখো কত বড় মাছের মাথা। দেখো বন্ধুরা, কে কে খাবে চলে আসো, আমি এখন খেতে বসছি।